বন্ধুরা, আপনারা যদি চান ভারতীয় দল এবারে টি-20 ওয়ার্ল্ড কাপ জিতুক, তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন। অফিসিয়ালি উদ্বোধন হয়েছে আগেই। আজ সহ আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে শুরু হয়েছে টি-20 বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল পাপুয়া নিউ গিনি, কিন্তু ম্যাচেই হানা দিল বৃষ্টি। এতে কিছুক্ষণের জন্য বন্ধ ছিল ওয়েস্ট ইন্ডিজ ও পাপুয়া নিউ গিনির মধ্যে এই ম্যাচটি। তবে বৃষ্টি থামার পরে খেলা শুরু হয়েছিল। গাইনার ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে টসে হেরে ব্যাট করতে নেমে 5 রানের মাথায় প্রথম উইকেটটি হারায় নিউ গিনি। 2 বলে 5 রান করে রোমিও শেফার্ডের বলে আউট হয়ে যান টনি উরা। তারপর 2 রান যোগ না করতেই আকিল হোসাইনের বলে আউট হয়ে যান লেগাসিয়াকা। 2 বলে 1 রান করেছিল তিনি। দলকে কিছুটা এগিয়ে নিয়ে যান অধিনায়ক আরশাদ ভালাউ। 22 বলে 21 রান করে আউট হয়ে যান তিনিও। 34 রানের মাথায় আলজারি জোসেফের শিকার হন তিনি। হিরিকে 2 রানের বেশি করতে দেননি মতি। আজকে দলের হয়ে অসাধারণ লড়াই করেছিল সিসিবাউ। চার্লস আমিনের সঙ্গে 44 রানের জুটি গড়েন তিনি। তবে আমিনই বেশিক্ষণ টিকতে পারেনি। মাত্র 12 রান করে অ্যান্দ্রু রাসেলের বলে সাজঘরে ফিরতে হয় তাকে। আজকের ম্যাচে বাউ করেন আন্তর্জাতিক টি-20 ক্যারিয়ারের তৃতীয় 50। 43 বলে 50 রান করেছিল। তারপর জোসেফের বলে বোল্ড হন তিনি। শেষের দিকে 17 বলে অপরাজিত 25 রানের ইনিংস খেলেন কিপলিন দরিগো। নির্ধারিত 20 ওভারে 8টি উইকেট হারিয়ে 136 রান করেছিল পাপুয়া নিউ গিনি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে 2টি করে উইকেট নেন শেফার্ড ও রাসেল। 1টি করে উইকেট নিয়েছিল আকিল হোসেন, জোসেফ ও মতি। এই ম্যাচটি জেতার জন্য ওয়েস্ট ইন্ডিজকে করতে হবে 137 রান। এই রান তারা করতে নেমে 8 রানে জনসন চার্লসের উইকেট হারিয়ে ফেলে তারা। ওপেনিং করতে আসা ব্র্যান্ডন কিং আজ অসাধারণ লড়াই করেছিল। আজকের ম্যাচে নিকলেস পুরান 27 বলে 27 রান করে সাজঘরে ফিরে যান তিনি। তখন ওয়েস্ট ইন্ডিজ দল 8 ওভারে 61 রান করে ফেলেছিল। আজকের ম্যাচে ব্র্যান্ডন কিং 29 বলে 34 রান করেছিল। ক্যাপ্টেন রুবমান পয়েল আজ তেমন কিছু করতে পারেনি। 14 বলে 15 রান করে আউট হয়ে যান তিনি। আজকের ম্যাচে তারা 15 ওভারে 4টি উইকেট হারিয়ে 94 রান করেছিল। আর এই ম্যাচটি জেতার জন্য 30 বলে 41 রান দরকার ছিল। আজকের ম্যাচে নিউ গিনি অসাধারণ ফাইট করেছিল এই ম্যাচটি জেতার জন্য, কিন্তু তারপরে ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচটি দুর্দান্তভাবে জয় করে নেয়।